তো এই মুহূর্তে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে আপডেটটি আসছে, তো সকলে সোশ্যাল মিডিয়ায় যেটা ঘোরাফেরা করছে, তো তোমাদের বলে রাখি, অনেকেই নাকি বলছে যে যারা যারা কোনো পরিবারে যদি কেউ কোনো সদস্য অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে থাকে, তবে সে কিন্তু যুবশক্তি পাবে না, সেই পরিবারের কোনো সদস্য যুবশক্তি পাবে না। মানে পুরো পরিবারে একটাই নাকি পাওয়া যাবে, ঠিক আছে, একটাই ভাতার টাকা পাওয়া যাবে, ঠিক আছে। তো কেউ যদি অন্নপূর্ণা ভাণ্ডার পায় যুবশক্তি পাবে না, যুবশক্তি পেলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তো তোমাদের বলে রাখি, এরকম ভুয়ো কোনো কথাই কান না দিয়ে অথেন্টিক নিউজে বিশ্বাস করবে, ঠিক আছে। তো যুবশক্তি পোর্টাল এখনও চালুই হয়নি, সেক্ষেত্রে কীভাবে তোমরা বলতে পারো যে অন্নপূর্ণা ভাণ্ডার যদি পায় তবে যুবশক্তি পাবে না। তো তোমাদের বলে রাখি, এই মাসে অর্থাৎ আগস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না সম্ভবত। তো সেটা সেপ্টেম্বর মাসে একবারে ভেরিফিকেশন করে, মানে আগস্ট 30 তারিখের মধ্যে ভেরিফিকেশন করে সেপ্টেম্বর মাসে একবারে টাকাটা কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো এই যে আপডেটটা এখন তোমাদেরকে দিলাম, সেটা হচ্ছে এমন কোনো ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি, তাই ভুয়ো কথায় কান দেবে না, ঠিক আছে। ভুয়ো কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর তোমাদের বলে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে যুবশক্তির কোনো কানেকশান নেই, ঠিক আছে। অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়াই হচ্ছে তো 25 থেকে 60 বছরের যে বিবাহিত মহিলা তাদেরকে, আর যুবশক্তি কাদেরকে দেওয়া হবে? বাংলার বেকার যুবক যুবতীদের, ঠিক আছে। তো এর সাথে এর কোনো কানেকশান নেই, তবে ঠিক আছে। তো এটাই বলার ছিল আজকের এই ভিডিওতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এটা বলে রাখি যে যুবশক্তি পেলে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া যেতে পারে, পরিবারের এমন কোনো ব্যাপার হতে পারে না, ঠিক আছে। হ্যাঁ, এটা হতে পারে যে একই সদস্যের ক্ষেত্রে যে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে সে যুবশক্তি পাবে না, কিন্তু ধরুন একটা পরিবার, আপনার পরিবারে যদি কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে থাকে, আপনি ধরুন অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, কিন্তু আপনার ছেলে বা মেয়ে সে যে যুবশক্তি পাবে না এর কোনো কথা নেই। সে অবশ্যই যদি যোগ্য হয় তাহলে সে অবশ্যই যুবশক্তির টাকাও পাবে, আর আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো জানিয়ে দিই, যুবশক্তি কিন্তু খুব শীঘ্রই চালু হবে। সরকার যখন একবার বলেছে যুবশক্তির টাকা দেবে, তাহলে অবশ্যই দেবে, ঠিক আছে। মনে রাখবেন যে আপনার কোনো সরকার হয়তো চাকরি দেবে, নাও দিতে পারে, প্রতি সরকার চাকরি দেবে না, হয়তো রাস্তাঘাট উন্নয়ন হবে না, ঠিক আছে। অন্যান্য উন্নয়ন হোক আর না হোক, ভাতার টাকা কখনো আটকাবে না, ঠিক আছে। যেই সরকারে থাকুক না কোনো, চিরকাল ভাতা চলবে। হ্যাঁ, একটু দেরি হবে হয়তো, কিন্তু ভাতা ঠিক দেওয়া হবে, ঠিক আছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।